অনুপ্রেরণার আরেক নাম প্রিন্স মামুন ভাই। পুরুষ কোনো কিছু তো আটকায় না, এটা শিখালেন তাই। ছেড়ে দিলেন এসি বাসা, ছেড়ে দিলেন ভালোবাসা। তোর অনুপ্রেরণার কয়জন রে? কিছুদিন আসিল বিল্লাল ভাই, এখন হইছে মামুন ভাই, কিছুদিন অমুক ভাই তমুক ভাই। বাটপাই করস না? যখন যার ভিউ তখন তোর তাই অনুপ্রেরণা হয়ে যায় না? বাট বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে ওর মতো একটা মহিলা বলতে পারে আমি নাকি স্কুলের খাতায় চিট করছি? এর মতো 50 বছর একটা কয় বয়সের কত তুই কয় বছর 20 বছর একটা মহিলা বলে আমি নাকি স্কুলের খাতায় চিট করছি। এই এটা চিট কেমনে হয়? চিট কেমনে হয় এটা? তুই স্যারের কাছে গিয়ে জিজ্ঞেস কর না। ও স্কুল তো তোর কে না, হেডমাস্টার তো তোর বাপ। তোর দুইটা জামাই স্কুলের টিচার, ওরা সবাই স্কুলের টিচার, আমরা তো ব্যাক বেঞ্চার, আমরা গরিব মানুষ, আমাদের তো খাবার জন্য খাবার পাই না। স্কুলে কি করবো আমরা? তোমরা দুইজন খুব ভালো বন্ধু। তোমরা ঝগড়াঝাটি করো না, ঝগড়াঝাটি ভালো জিনিস না। বন্ধুত্বের মাঝে ঝগড়াঝাটি অনেক কিছু হয়, তাই বলে কি সম্পর্ক বিচ্ছেদ হয়? তোমরা দুইজন অনেক ভালো, তোমরা একে অপরকে সরি বলে বিষয়টা ক্লিয়ার করো। এমনিতে দেশের মধ্যে নানান সমস্যা, তোমরা একে অপরকে সরি বলে বন্ধুত্বটা আবার আগের মতো করো। ঝগড়াঝাটি করে লাভ আছে? হ্যাঁ, ঝগড়াঝাটি করে কোনো লাভ নেই। একে অপরকে সরি বলো এবং সবকিছু সমাধান করো। একটা ছেলে কতটা অসহায় হইলে নিজের চেহারার সম্পর্কে এইসব কথা শুনে, এই বেনিমুখ চেহারা নিয়া, এই সাঁওতাল মুখ চেহারা নিয়া সে আমাকে বলে আমাকে নাকি কুলিদের মতো লাগে। হ্যাঁ, তুই আমার প্রশংসা করবি না? তুই তো আমার প্রশংসা করবি না। তোরে না দিলে তুই আমার প্রশংসা করবি না, তোরে টাকা না দিলে তুই আমার প্রশংসা করবি না। প্রিন্স নয়ন আসছে। হ্যাঁ, আমি আসছি, তুই আমাকে নিয়ে আইসা আমার এখানে অপমান করতেছস, আমার চেহারা নিয়ে তুই কটূক্তি করতেছস। তুই কি বলবি? তোর মাই তো আমারে বলে আমারে নাকি মেথরের মতো লাগে। হ্যাঁ, তুমি আমার পার্সোনাল বাগানে কি করো? আমি তোর পার্সোনাল বাগানে আসছি না তুই আমারে নিয়ে আসছস? তুই নিয়ে আইসা আমারে এইসব কথাবার্তা বলতেছস? আমি নিয়ে আসছি। হ্যাঁ, তুই নিয়ে আসছস। তুমি আমার পার্সোনাল বাগানে কেন আসবে? তুমি কেন? তোর পার্সোনাল বাগান মানে এই বাগানে তুই ব্যবসা করস? হ্যাঁ, 14 নম্বর বাগানে আসো। হ্যাঁ, প্রিন্স নয়ন আসছে। আমার মনে হয় আমাকে বাঙালি মতো খারাপ এই দুনিয়াতে আর কেউই নেই। বাংলাদেশে রিসেন্টলি একটা নতুন ধারাবাহিক নাটক শুরু হয়েছে। নাটকের ভিতর অভিনেতা তার জীবনের দুঃখের কথা বলতেছিল, কিসের জন্য তার জীবন ধ্বংস হয়েছে, গরিবরা এই দুনিয়ায় কেন বিচার পায় না, দেন কি কি না করলে মামলা তুলবো না অভিনেত্রী। আমরা ওদিকে লক্ষ্যই করলাম না, আমরা লক্ষ্য করলাম কি অভিনেত্রীর বাসায় পর্দার বদলে কিসের জন্য চাদর টানানো। এত ইন্টারন্যাশনাল মানের মানে কি কয় ওটারে মূল্যবান কথা হইলো, ওদিকে আমরা লক্ষ্যই করলাম না। আমরা লক্ষ্য করলাম কি কিসের জন্য মহিলার রুমে চাদর টানানো, পর্দা না। তো বিয়ে হয়ে গেছে। কি ব্যাপার, কি হয়েছে? লাইলা কি মানুষ রে বাবা, কি আহো বাতিজা আহো, দেখছো তোমার লেগে কত বড় হুকুমটা রাখছি। এটা তো তোমার পিছন দিয়া দিমু। ছি, আপনি ঠোঁটটা একটু ভালো করে নড়ান, আমি বুঝি না। দেখো বলছি তোমাকে, কামরাঙ্গা বুঝি না। কামরাঙ্গা ডাব কামরাঙ্গা কি? কামরাঙ্গা কামরাঙ্গা? হ্যাঁ, এত বড় কামরাঙ্গা। এত বড় কামরাঙ্গা হয় না তো। তাই এত বড়? আমি তো বড় বড় দেখে ডাব মনে করছিলাম। আমি বলছি এতটুকু কামরাঙ্গা। সুগার মাম্মি। সুগার মাম্মি? হ্যাঁ, এটা ঠিকই বুঝে গেছে, তাড়াতাড়ি কিছু বলতে হয় না। লাইলা হ্যাঁ, লাইলা স্যাক লাইলা কি? এটা লাইলা সেক্স কি 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 আরে বলুন কি? লাইলা সেক্স সেক্স कुछ समझे दया? हाँ सर, इसका मतलब है इसका मतलब है লাইলা কি বুঝি না।